আমার মা গো, কোথাকার গুন্ডা জানি না আমি মা গো। 5 জন ছিল আমার মা গো, 5 জন হায়ান ছিল আমার মা গো, সবারই হাতে ছিল অস্ত্র মা গো। আমরা আটকাতে গেছি, আমাদেরকে ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার মা গো। মানে এইসব ভিডিও দেখে অনেক সময় শতান ভাববে যে আমি মনে ভুলের পৃথিবীতে চলে আসছি, ও আমার মা গো। আমার বান্ধবী কত সুন্দর অভিনয় করে, ও আমার মা গো। মানে গেছে তো একটা চাপড়িতে দেখতাম, এখন দেখি চাপড়ির পুরো দল চলে আসছে। এদেরকে তো অস্কার পুরস্কার দেওয়া উচিত, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে। গাইস, আমি গত ভিডিওতে বলেছিলাম না যে ছেলেরা সব জায়গাতে অবহেলিত। এই ভিডিওটা এর বাস্তব প্রমাণ যে শালিয়ে কামটা করছে কি। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ভিডিও থেকে আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে মজাদার একটা ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা তো ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। চাচি, চাচা কোথায়? তোমার চাচা তো বিদেশ চলে গেছে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমি তো আছি। গাইস, এটা আপনার কোন বন্ধু হইতে পারে কমেন্টে জানাতে পারেন। শালা কামটা করছে কি 1 সেকেন্ডের মধ্যে সম্পর্ক বদলে ফেললো। শালা তুই কখনো ভালো হবি না। হ্যালো গরিবেরা, তোমরা তো গরিব কেন? আচ্ছা, আমাদের দেখো, আমরা ভিখারি ভিখারি। ये क्या पक रहे हो मादरचोद? মানে সেটা তো ঠিক আছে, তাহলে তোর গোপ কবে উঠলো? আমার কাছে চলে আয়, তোরে বড় লোক করে দিব। আনলে সোনার কাছে চলে যা। एकदम इन्होंने बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। বিশ্বকবি জনীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু। এটা আবার কে বানাইলি রে ভাই? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। দড়ি ধরে মারবো টান। আর আসেন বৌদি, তোমাকে বলতেছি, তুমি যদি কইরা থাকো লাং, তাহলে গঙ্গার জলে ধুয়ে আসো তোমার 2টি আম। আর গাইস, আর একটা জিনিস ফলো করছেন যে রাশিয়ান বৌদি কোন বাবার কাছে চলে গিয়েছিল, বাবাই তাবিজ দিয়ে দিছে। আমার কাছে মনে হয় এটা সেক্সের হইতে পারে। মানে গেছে, এটা শুনলাম কি না কি হবে, এটা কি হয়ে গেছে। এখন দেখি এসে টিকটকে এসে জাকাজাকি করতেছে। আপু, আপনি যতই জাকাজাকি করেন না কেন, আপনার লিঙ্কটা সেই ছিল। নতুন আর একটা লিঙ্কের অপেক্ষায় রইলাম। আমাকে বিয়ে করতে গেলে শহরের উপর 10 তলা বাসা থাকা লাগবে, 20 লক্ষ টাকা স্যালারি থাকা লাগবে, প্রত্যেক মাসে একটা করে আইফোন চেঞ্জ করার অ্যাবিলিটি থাকতে হবে। কন্ট্রোল না হলে ওই যে যারা ফকিন্নি মার্কা কিছু পোলাপান আছে না, ওরা শুধু ওই সুন্দরী মেয়েদের দেখে ব্যাড কমেন্টসই করতে পারবে। और मुंह আমি মুইটা দিমু। এমনি পাবে না, দূর থেকে দেখবে ব্যাড কমেন্টস করবে, চলে যাবে সাপিটের মতো। अब देख तू, अब तू गया बेटा, अब तू गया देख, तेरी औकात मैं दिखाता हूं तुझे। মানা গেছে, আমার কাছে মনে হয় যে কিছু মানুষের জন্ম হয়েছে গালি খাওয়ার জন্য, তার মধ্যে ওই একজন। আমি বারবার বলছি নিষিদ্ধ পুলিশ সিকিউরিটি আর বাড়ানো উচিত। মানে আপু, ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে একটা বাড়ায়। গরিব মানুষ বোন, মাত্র 300 টাকা আছে আমার কাছে। क्या? ये क्या पक रहे हो मादरचोद? কালকে সোমবার ছিল, কালকে আমি টাকাটা তুলে নিয়ে আসি। আমি আজ পর্যন্ত কাউকে ফোন পে করি না, আমার এটা মাথায় ঢোকে না। আমি ঢুকাই দিই তো, তুমি আমার দাও কত না দেবো টাকাটা। বল? আচ্ছা বল, কত দেবো বল? 2300 টাকা। 20 300 হ্যাঁ 300 2300। মানো, মারো পিন, মারো পিনটা, মারো তোমার পিনটা মারো।
ভালো কথা, 2.0 একটা শুধু 2000 তো, তাহলে 203000 2000 ঠিকই তো লিখছি। 20300। না না কি? এটা ব্যাক করুন কি করে ক্যান্সেল, তাই তো? এই দেখ, এটা এরকম হইবে, 2 এর পরে একটা কমা হইবে। এই তুই আমার দিয়ে কি চাচ্ছিস? কি যাচ্ছে? মানে আরে ভাই বউর সাথে বেশি চালাকি চলবে না, কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন যে মেয়েরা অঙ্কতে 98 99 ভাইয়া কি করে পড়াশোনা কি আটুর নিচে চলে যায়? तू समझा नहीं, तू समझा नहीं। জানি না আর কি করলে মন পাবো তোমার দেখার জন্য তোমার আইডিতে ঢুকি যতবার, বিশ্বাস করো আয়নাতে তুমি নিজেকে দেখো না ততবার। মানে আরে ভাই এই শাড়িটা আমাদের জন্য না, আমরা তো খালি জন্ম নিবন্ধন ঠিক করার জন্য পৃথিবীতে আসছি, আমরা হইলেন কি অরিজিনাল রান্ডুয়া। বাংলাদেশের সাথে কোনো দেশ লাগাইতে বা যুদ্ধ করতে আসবে না, ইভেন ইসরায়েলও না, কারণ ওরা ভালো করে জেনে আমাদের বাংলাদেশে যে সহসভাপতিগুলো আছে এইগুলা মিসাইল এবং আয়রন ডোম থেকে অনেক অনেক শক্তিশালী, সো এর জন্য ইসরায়েলও আমাদেরকে ভয় পায়। মানে আপু ইসরায়েল ওই জন্য ভয় পায় যে বাংলাদেশে এক কোণা থেকে মিসাইল মারলে আর কোণা পৌঁছাইবার আগে 4-5 আন্দাজ দিতে হবে। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। মানে গেছে এই ক্লিপ নিয়ে আমার কিছু বলার নাই, যে গানটার 12টা বাজিয়ে দিচ্ছে এরকম গান আমি কখনো শুনিনি। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। আরে 33 কোটি দেবতা সাক্ষী, আরে 5 পাবলিক সাক্ষী, আমি একা জীবন ভর ছাড়বো নাই। তোমার বল জীবন ছাড়বি নাই? আজ আমি একা বহু রূপে বরণ করছি। ইউ আর মাই লাইফ পার্টনার, থ্যাংক ইউ, ওয়েলকাম। গাইস এখানে তেমন কিছু না, আমার বন্ধু আর বান্ধবী কট হওয়ার পরে তাদের অবস্থা, কিন্তু আমার বন্ধু শিক্ষিত মনে হয় একটু আছে। আপনি জানতে চেয়েছেন আমি গোয়ামারা দিয়ে মুড়ি খাই কিনা। যেহেতু আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, আমার আসলে কোনো শরীর নেই এবং আমি কোনো কিছু খেতে পারি না। গোয়ামারা সাধারণত একটি গাছের পাতা যা পানির সাথে খাওয়া হয়। এটি সরাসরি মুড়ির সাথে খাওয়ার চলে। আপনার কি মুড়ি বা গোয়ামারা সম্পর্কে অন্য কোনো তথ্য জানতে চান? গাইস এখানে কিছু বলা নাই, রাত্রে 12টা হওয়ার পরে বাঙালির মাথায় এমন এমন বুদ্ধি চলে আসে যা নাসার বিজ্ঞানীও ফেল মারবে। निस्संदेह तू ठीक कथा बोलेছিস। এই যে আমার বন্ধুকে বলতেছি আমার ভাবি পেয়ে গেছি, তুই একটু জলদি আয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।